দেখতে দেখতে কিভাবে আড়াই দিন কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, সেদিন তো তোমরা দেখতেই পারলে আগের ব্লগে যে ননদিনী অষ্টমঙ্গলা করতে এসেছিল। আজকে ওর গিট খোলা আর কি, আজকেই চলে যাবে, আড়াই দিন হয়ে গেছে। তো দেখো কাকিমা সব নিয়মকানুন করছিল আর আমাদের সবাইকে ডেকেছিল, তাই আমরা এসেছিলাম। আর এই যে দেখো আমার ননদিনীকে কি মিষ্টি লাগছে, বিয়ের বেনারসিটা পরেছিল। আর আমাদের জামাইরা যে আজকে পরেছিল হচ্ছে বিয়ের ধুতি পাঞ্জাবিটা। এই যে কাকিমা আশীর্বাদ করলো প্রথমে, তারপরে যে যা যা নিয়ম আছে পরপর সমস্ত কিছু করলো। তারপরে দেখো এই যে গিট খোলার নিয়ম আছে, তো এইটা নাকি নিয়মটা আছে ছেলেকেই খুলতে হয়, মেয়ে কোনো হাত দিতে পারে না আর কি, এক হাতে খুলতে হবে, তাও আবার। যাই হোক দুজনে মিলে কষ্ট করে আর কি খুলেছে, এরকম এক হাতে কি খোলা যায়। যাই হোক তারপরে হাতে যে দড়ি দুটো রয়েছে সেই দড়ি দুটো নাকি মানে ছেলেরটা মেয়ে খুলবে, মেয়েরটা ছেলে খুলবে। যাই হোক অনেক নিয়মকানুন আমাদের সময়ও করেছিলাম, কিন্তু সত্যি সব ভুলে গেছি। আর যাই হোক তারপরে দেখো আরও যা যা নিয়ম আছে কাকিমা সমস্ত কিছু করালো। তারপরে দেখো গলায় যে কণ্ঠি মালাটা আছে সেটাও খুলে দিল কাকিমা। তারপরে দেখো এই যে গিটটা আছে সব পাঁচজনেও স্ত্রী মিলে না গিটটা একটু খুলতে হয়, সেটা করলো। তারপরে দুজন দুজনাকে মিষ্টি খাইয়ে দিল। তারপরে সব পাড়ার কাকিমারা এক এক করে আশীর্বাদ করছিল। তারপরে দেখো আমার মাও আশীর্বাদ করলো দুজনকে প্রাণ ভরে। আর দেখতে দেখতে আড়াই দিন কিভাবে কেটে গেল। মেয়েদের জীবনটাই তো এটা, বলো বন্ধুরা। তো আমিও দেখেছি, আমি যখন আমার বাপের বাড়িতে যাই না সময়গুলো কি তাড়াতাড়ি পার হয়ে যায়। তো কিছু তো করার নেই, যে যার গন্তব্যস্থলে যেতেই হবে। আবার দেখা হবে পরে, টাটা।